সাম্প্রতিক সময়ে বলিউডে অ্যাকশনধর্মী ও নায়ককেন্দ্রিক সিনেমার জয় জয়কার চললেও এই ধারা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কারিনা কাপুর খান। তার মতে, গত কয়েক বছরে হিন্দি সিনেমা তার চিরাচরিত প্রাণবন্ত ও রঙিন পরিচয় হারিয়ে মাত্রাতিরিক্ত হিংসা, রক্তারক্তি এবং নারী বিদ্বেষের দিকে ঝুঁকে পড়ছে। একসময়ের অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ ছাপিয়ে 2023 সাল থেকে পর্দায় আলফা মেল চরিত্রের আধিপত্য বেড়েছে। শাহরুখ খানের পাঠান ও জওয়ান, সানি দেওলের গদর 2 থেকে শুরু করে রণবীর কাপুরের অ্যানিমেল, প্রতিটি ছবি বক্স অফিসে ঝড় তুললেও তাতে গল্পের চেয়ে তীব্র অ্যাকশন ও রক্তপাতই বেশি প্রাধান্য পেয়েছে। এই ধারা 2024-25 সালেও অব্যাহত রয়েছে রণবীর সিং এর ধুরন্ধর কিংবা শহীদ কাপুরের ও রোমিওর মতো সিনেমাগুলোর মাধ্যমে। বর্তমানে হলিউডের সিনেমা মাত্রই হয়ে উঠেছে নায়ক থাকবে টক্সিক, রূঢ়। তার কাজ নায়িকার সাথে খারাপ ব্যবহার করবে, আবার পরে গিয়ে মাফ চাইবে। কবির সিং, অ্যানিমেল সবখানেই এমন দৃশ্য হরহামেশা দেখা যাচ্ছে। কারিনা মনে করেন, বলিউডের মূল শক্তি ছিল এর আবেগঘন মুহূর্ত, প্রেম ও আনন্দ। এক সাক্ষাৎকারে আক্ষেপ করে তিনি বলেন, এখনকার সিনেমায় ছোট ছোট আবেগ বা প্রেমের মুহূর্ত প্রায় নেই বললেই চলে। অথচ হিন্দি সিনেমা সবসময় প্রাণবন্ত ও রঙিন হিসেবে পরিচিত ছিল। গল্প বলার ধরনে এই পরিবর্তন বলিউডের নিজস্ব সত্তাকে সংকটে ফেলছে বলে বেবো সতর্ক করেছেন। তার মতে, নিছক বাণিজ্যিক সাফল্যের লোভে দর্শকের রুচিকে কেবল রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যা সুস্থ বিনোদনের পথে বড় অন্তরায়। নাবিলা রহিম, সময়ের আলো।